সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনি কি জানেন যে আপনি প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচে হেরে যেতেছেন এই 5টা মিস্টেকের কারণে। আর এই 5টা মিস্টেকের ভিতরে সবথেকে ভয়ানক মিস্টেকগুলো হলো 4 নাম্বার আর 5 নাম্বার মিস্টেক। তো আপনারা যদি মিস্টেকগুলো করে থাকেন তাহলে আপনার গ্র্যান্ড মাস্টারে যাওয়ার স্বপ্নই থেকে যাবে। দেখেন, আমরা কিন্তু গেম খেলার সময় প্রায় কিছু না কিছু মিস্টেক করি, কিন্তু আজকের এই ভিডিওটাতে যে মিস্টেকগুলো দেখাবো এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনারা করেন, এটা আমি দেখছি। এখন অনেকেই বলতে পারেন যে ফাহিম ভাই, আপনি আমার গেম প্লে কিভাবে দেখছেন? আসলে গাইস, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রায় টিম কোড দিই, তো আপনাদের সাথে খেলে আমি কিন্তু আপনাদের অনেকগুলো মিস্টেকই ধরতে পারছি। তো কি মিস্টেক করেন এগুলো কিন্তু আজকের এই ভিডিওটাতে বলবো। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। সো চলেন গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1, কয়েন ওয়েস্ট। আপনাদের কাছে গান, ভেস্ট, হেলমেট সবকিছু থাকার পরও কিন্তু আপনাদের কয়েনকে আপনারা ওয়েস্ট করে দেন। অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাই, কয়েন ওয়েস্ট আবার কেমন মিস্টেক? কয়েন যদি আমরা ওয়েস্টও করি নেক্সট রাউন্ডে কয়েন পেয়ে যাব, কিন্তু আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা মিস্টেক করতেছেন। আমি জানি আপনারা অনেকেই ভাবেন যে ভাই নেক্সট রাউন্ডে অনেক বেশি কয়েন পেয়ে যাব, তো এটা ভেবে আপনারা কি করেন, আপনারা কিন্তু আজে বাজে জিনিস পারচেজ করেন। যেমন দেখেন, আমি কিন্তু এখন করব, আমি আপনাদের দেখানোর জন্যই করতেছি। আমি কিন্তু এদিকে রিপেয়ার কিট, মাশরুম, হাবিজাবি কিন্তু অনেক কিছুই পারচেজ করে আমার কয়েনটাকে সম্পূর্ণ জিরো করে দিলাম। বিশ্বাস করবেন না, এই রাউন্ডে আমরা হেরে যাই আর এনিমিদের কাছে আমার সব লুটগুলোই চলে যায়। এজন্য আপনাদের কাছে ভালো ভেস্ট, হেলমেট, গান এ টু জেড সবকিছু থাকলে কিন্তু আপনাদের কয়েনকে আপনারা ওয়েস্ট করবেন না, কারণ পরের রাউন্ডে কিন্তু এই কয়েনগুলো অনেক বেশি কাজে আসবে। আপনারা কিন্তু আরো ভালো গান পারচেজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু যদি আপনার কাছে একদমই কিছুই না থাকে, তখন যদি আপনারা কয়েনকে খরচ না করে সেভ করেন তাহলে কিন্তু এটাও একটা মিস্টেক। আপনারা কি করবেন, কয়েন খরচ করে কিন্তু ভালো একটা লুট করে নেবেন, কিন্তু যখন আপনার কাছে ভালো লুট হয়ে যাবে তখন আপনারা কিন্তু আপনার কয়েনকে আর বাড়তি খরচ করবেন না। ওকে থ্যাংক ইউ। মিস্টেক নাম্বার 2, ডু নট মাইক অন। আপনারা অনেকেই কিন্তু মাইক অনই করেন না, মানে আপনারা কিন্তু সব সময় মাইকটাকে অফ করে খেলেন। তো এটাই কিন্তু আপনার একটা অনেক বড় মিস্টেক, কারণ মাইক অফ করে খেলে কিন্তু আপনার টিমমেটের সাথে আপনার টিম কোঅর্ডিনেশনটা অনেকটাই কমে যাবে। আসলে জিনিসটা কিন্তু আমি জানতাম না, এই জিনিসটা কিন্তু আমি জানছি হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে, কারণ আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যখনই কোনো টিম কোড দিই আপনারা দু একটা কথা বলেন গ্রুপে, তারপরে কিন্তু পুরো ম্যাচের জন্য মাইকটাকে অফ করে রাখেন। মাইক অফ করে খেললে কি হয় আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনার টিমমেট একটা যে কোনো বাসার উপরে রাশ করবে, এখন ও কিন্তু জানে না যে বাসার উপরে দুইটা এনিমি ক্যাম্প করতেছে, আপনি আগেই কিন্তু রাশ করে ওই বাসাটার উপরে মরে গেছেন। এখন আপনি যদি আপনার টিমমেটকে এটা না বলেন যে ভাই ওদিকে রাশ করেন না, ওদিকে দুইটা এনিমি ক্যাম্প করতেছে, তাহলে কিন্তু আপনার টিমমেট ওদিকে রাশ করে মরে যাবে, আর ভুলটা কিন্তু আপনারই হবে, কারণ আপনি কিন্তু মাইক ওপেন করে আপনার টিমমেটকে সাবধান করেন। আর তাছাড়া আরেকটা জিনিস আছে, আপনি যদি মাইক অফ করে খেলবেন, মানে একদমই আপনি মাইক অনই করবেন না, তাহলে কিন্তু মানুষ আপনার সাথে খেলতে গিয়ে বোর হয়ে যাবে, মানে গেছে আপনার সাথে খেলতেও কিন্তু কারো ভালো লাগবে না, পরে কিন্তু আপনি কারোর সাথে স্কোয়াড বানাতে পারবেন না। এজন্য আমি আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু অলওয়েজ মাইক অন করে খেলবেন। মাইক অন করে খেললে কিন্তু আপনার টিমমেটের সাথে অনেক ভালো কোঅর্ডিনেশন হবে এবং কি আপনার টিমমেটেরও আপনার সাথে গেম খেলতে ভালো লাগবে। এমনি আমি আপনাদের বলতেছি না যে আপনারা পুরো ম্যাচে মাইক অন করে খেলবেন, আপনারা কিন্তু থরে মাইক অন করে খেলবেন। আর ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, যেমন ভাই এদিক দিয়ে এনিমি আসতেছে বা এদিক দিয়ে রাশ করেন না, এই কথাগুলো আপনারা এই কারণেই বলবেন যাতে আপনাদের টিমমেটটা সিরিয়াস খেলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক দেননি, ভাই কি করতেছেন, এখন একটা লাইক করে দেন, কারণ এত ভালো টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে মিস্টেক নাম্বার 3, ট্রোলিং টিমমেট। আপনারা কিন্তু আপনাদের টিমমেটদের ট্রোল করেন, মানে গেছে আপনাদের টিমমেটদের কিন্তু মজাক বানান। তো এই কারণে আপনারা কিন্তু ম্যাক্সিমাম গেমগুলো হেরে যান। এখন অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না, তো আমি আপনাদের একটু এক্সপ্লেন করে বুঝাই। তো ধরেন গেছে আপনাদের টিমমেট একটা আছে যে কিনা পুরো ম্যাচে 0 কিল করছে আর আপনারা অনেক ভালো খেলতেছেন। এখন আপনারা কি করেন, ওই টিমমেটটাকে গালি দেন অথবা ওই টিমমেটটাকে আপনারা কিন্তু ট্রোল করেন। যেমন আপনারা বলেন না যে ভাই তুই তো নুব বা তুই তো বট বা তুই তো খেলাই পারিস না। তো এই কথাগুলো যে আপনারা বলেন না, তো ওই প্লেয়ারটার কিন্তু খারাপ লাগে, পরে কিন্তু ওই প্লেয়ারটা হয়তো রাগ হয়ে আগের তুলনায় অনেক বেশি খারাপ গেম প্লে দেয়, অথবা গাইস ওই প্লেয়ারটা কিন্তু নার্ভাস হয়ে যায়, নার্ভাস হয়ে কিন্তু আগের তুলনায় অনেক বেশি খারাপ গেম প্লে দেয়। যেমন কালকে রাতে আমি যখনই সিএস র‍্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম তখনই কিন্তু আমার টিমে একটা টিমমেট পরে যে কিনা অনেক বাজে গেম প্লে করতেছিল। এখন তার এই বাজে গেম প্লে দেখে কিন্তু একটা র‍্যান্ডম টিমমেট তাকে বটের বাচ্চা বলে দেয়। এখন সে কিন্তু রাগ হয়ে গেছে, তার মাথা মুথা গরম হয়ে গেছে। এখন সে কি করছে, সে নেট অফ করে গেম থেকে বের হয়ে গেছে। এটা আপনারা সকলেই জানেন যে টিমে যদি যে কোনো একজনের নেট না থাকে তাহলে জিতাটা কতটা বেশি কঠিন হয়ে যায়। তারপরে কিন্তু গেছে আমরা ওই ম্যাচটা হেরে যাই 3-3 স্কোর করে। এজন্য আপনার টিমমেটকে আপনারা এমন কিছু বলবেন না যাতে সে রাগ করে পুরোপুরি ম্যাচ থেকে বের হয়ে যায় বা নেট বন্ধ করে দেয়, তো এমন কিছু আপনারা বলবেন না। তাছাড়া যদি তার খারাপও লাগে তাও কিন্তু সে ভালো করে খেলতে পারবে না, তো আপনারা এমন কিছু
কিছু বলবেন না, তাহলে কিন্তু পুরো ম্যাচটাই হেরে যাবেন। হ্যাঁ, যদি দেখেন যে আপনার টিমমেট অনেক বেশি খারাপ খেলতেছে বা ইচ্ছা করে খারাপ খেলতেছে, তখন আপনারা কিন্তু তাকে বলতে পারেন যে ভাই একটু ভালো করে খেলো বা আগে আগে রাশ করো না। তো এমনটা যদি বলেন তাহলে কিন্তু ও আগে আগে রাশ করবে না বা একটু ভালো করে খেলবে। কিন্তু গালাগালি করা বা নুব বট বলা, তো এগুলা কিন্তু একদমই বিশ্রী ব্যবহার। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সাথে কেউ খেলতেই যাবে না। মিস্টেক নাম্বার 4, ডু নট রিভাইভ টিমমেট। মানে গেছে আপনারা কিন্তু আপনাদের টিমমেটদের রিভাইভ করেন না। এই মিস্টেকটা কিন্তু মাঝে মাঝে আমিও করি এবং আপনারাও কিন্তু করেন। এই গেম প্লে ক্লিপ দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আপনি যতই ভালো খেলেন না কেন, আপনি যদি আপনার টিমমেটকে রিভাইভ না করেন তাহলে কিন্তু এটা সবথেকে বড় মিস্টেক করতেছেন। আপনারা কিন্তু ম্যাচটা হেরেই যাবেন। একটা এনিমিকে আমি অলরেডি মেরে দিছিলাম, তারপরে কিন্তু এদিকে আরেকটা এনিমিকে আমি ডাউন করে দিই, তারপরে কিন্তু গেছে এদিকে আরেকটা এনিমি চলে আসে, আমি কিন্তু এটাকে এই যে এই ওয়ালটা ভেঙে কিন্তু এটাকে ডাউন করে দিই, তারপরে কিন্তু গেছে আমার এদিকে ট্রিপল কিল অলরেডি হয়ে যায়। লাস্টের প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা 3-3 স্কোরে হয়ে যাবে। লাস্টের প্লেয়ারটা কিন্তু আমার একটা টিমমেটকে ডাউন করে দেয়, তো আমি এই প্লেয়ারটাকে কিন্তু রিভাইভ করতে পারতাম, কিন্তু আমি ভাবছিলাম যে ভাই আমার তো একটা টিমমেট বেঁচে আছে, তো এটাকে রিভাইভ করে কি লাভ। এরপর আমি কিন্তু লাস্টের যে প্লেয়ারটা সেটাকে কিন্তু খুঁজতেছিলাম যে আসলে এই প্লেয়ারটা কই। তারপরে আমার যে টিমমেটটা ওটাকে আমি ডাক দিই যে ভাই এদিকে আসো, এদিকে একটা এনিমি আছে লাস্ট প্লেয়ার, এটাকে মারতে পারলে কিন্তু 3-3 স্কোর হয়ে যাবে। হঠাৎ করে আমার নেট পিং কিন্তু এদিকে অনেক বেশি হাই চলে যায়, তারপরে কিন্তু এদিকে আমি অনেক বেশি ড্যামেজ হয়ে যায় আর আমার ওয়াল লাগে না, মানে এমন একটা অবস্থা, মানে কি বলবো, নেট কিন্তু অনেক বেশি খারাপ চলতেছিল। তারপরে কিন্তু আমার যে প্লেয়ারটা লাস্টের ওটাও কিন্তু মরে যায় আর আমি কিন্তু মরে যাই। এদিকে ট্রিপল কিল করে আমি এই ম্যাচটা হেরে যাই। তার মানে বুঝতে পারতেছেন এই ছোট একটা মিস্টেকের কারণে আপনারা পুরো একটা ম্যাচও হারতে পারেন। তো এই কারণে আপনার টিমমেটকে আপনারা যেমনি হোক রিভাইভ করবেন। যেমন আবার এই ক্লিপে দেখেন আমি কিন্তু এদিকে একটা এনিমিকে ডাউন করে দিই, তারপরে আমার টিমমেটটা কিন্তু এদিকে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিল, তারপরে কিন্তু ও এদিকে ডাউন হয়ে যায়। আমি এদিকে কিন্তু কনফিডেন্স হারাইনি, আমি কিন্তু এদিকে এই প্লেয়ারটাকে অনেক বেশি ড্যামেজ করে দিছি, একটা হেডশট মারছি, আরেকটা হেডশট মেরে কিন্তু এই প্লেয়ারটাকে ডাউন করে দিছি। তারপরে আমি কিন্তু সাথে সাথে উপরের দিকে এসে পড়ি আর আমার টিমমেটকে কিন্তু রিভাইভ ধরি আর আমি কিন্তু একটা নিজে মেডিকেট লাগাই ফেলি। আর আমার টিমমেট যখনই রিভাইভ হয়ে যায় তারপরে আমি কিন্তু এদিকে লাস্টের প্লেয়ারটাকে খুঁজতেছিলাম আর ততক্ষণের ভিতরে কিন্তু দেখি যে লাস্টের প্লেয়ারটাকে কিন্তু আমার টিমমেটই মেরে ফেলে। এজন্য আপনার টিমমেটকে আপনি যেভাবেই হোক না কেন রিভাইভ করবেন। ठीक है समझ गया। মিস্টেক নাম্বার 5, প্লে কন্টিনিউ সিএস র‍্যাঙ্ক। মানে গেছে আপনারা কিন্তু একের পর এক সিএস র‍্যাঙ্ক লাগাতার স্টার্ট করতে থাকেন, কিন্তু আপনারা ম্যাক্সিমাম গেমগুলোতে কিন্তু হেরে যেতেছেন। তো এটা আপনারা কিন্তু ভুলও করবেন না। দেখেন আপনারা কিন্তু অলওয়েজ ব্রেক নিয়ে সিএস র‍্যাঙ্ক ম্যাচ খেলবেন। যেমন দেখেন যদি আপনারা 3টা গেম বা 4টা গেম লাগাতার হেরে যান তখন আপনারা কি করবেন, তখন আপনারা কিন্তু আর গেম খেলবেন না, তখন আপনারা গেম থেকে বের হয়ে যাবেন, ইউটিউব দেখবেন বা অন্য কিছু করবেন। ঠিক আছে, এটার পিছনে কিন্তু একটাই কারণ, আপনারা যদি 3টা বা 4টা গেম লাগাতার হেরে যান তখন কিন্তু আপনার গেম খেলতে প্রায় মনে চাবে না বা আপনারা কিন্তু গেম খেলার মুডে থাকবেন না বা আপনাদের তেমন একটা ভালো গেম প্লেও হবে না, কারণ আপনারা কিন্তু 3টা বা 4টা গেম অলরেডি হেরে গেছেন। তো আপনারা কি করবেন, তখন কিন্তু আপনারা গেম থেকে বের হয়ে যাবেন, অন্য কিছু করবেন। নাইলে কিন্তু যদি আপনারা আবারও সিএস র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা ওই গেমগুলো হেরে যাবেন, কারণ আপনার গেম খেলার মুডই থাকবে না, কারণ ওই যে একটা কনফিডেন্স আছে না, ওই কনফিডেন্সটাও কিন্তু থাকবে না, কারণ আপনারা ম্যাক্সিমাম গেমগুলো কিন্তু হেরে গেছেন। এজন্য 3টা বা 4টা গেম পর পর হেরে গেলে, মানে কন্টিনিউ হেরে গেলে আপনারা কিন্তু বেশি না, ছোট একটা ব্রেক নেবেন, যেমন 10 মিনিট বা 20 মিনিটের ব্রেক নেবেন, তাতে দেখবেন যে আপনার মাইন্ডটাও কিন্তু ফ্রেশ হয়ে যাবে। আর গাইস গেম খেলতে গিয়ে কি বর্তমানে আপনাদেরও আমার মতন অনেক বেশি নেট প্রবলেম ফেস করতে হইতেছে, কারণ আমার কিন্তু অনেক বেশি নেট প্রবলেম ফেস করতে হইতেছে, মানে ম্যাক্সিমাম গেমে কিন্তু আমার 400-500 পিং চলতেছে, মানে বুঝতেছি না কেন অনেক বেশি নেট প্রবলেম কিন্তু হইতেছে। আপনাদের নেট প্রবলেম হইতেছে নাকি এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমি জানতে চাই যে আমারই একারই হইতেছে নাকি আপনাদেরও হইতেছে। সো গাইস আপনারা যদি ওয়ান টেপ হেডশট না লাগে সেনসিটিভিটির কারণে, তাহলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।